ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আমি এখন তোমাদের সামনে এসেছি, এখন বাজে 10টা 15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি বাইরের সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে এসেছি, আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়, যেটা আমি কখনোই উঠি না। আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি। আর তোমাদের দাদা আজকে দেখলে ফ্যানটা মুছেছে, তোমাদের দেখালাম যে ফ্যান মুছেছে। তো ফ্যানটাকে যে ঢাকবো, ফ্যান যে ঢাকার প্লাস্টিকটা ছিল, তো প্লাস্টিকটা আমি খুঁজে পাচ্ছি না, বুঝেছো তো। তা এত খুঁজতে খুঁজতে পেলাম, মানে এত যত্ন করে রাখি যে জিনিস খুঁজেই পাই না, বুঝেছো। তা এতক্ষণ পর প্লাস্টিকটা খুঁজে পেলাম। তো এটাই মনে হচ্ছে, এটা নাকি গো নীলটা, প্লাস্টিকটা খুঁজে পেলাম। দেখো ফ্যানটা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। সাদা ফ্যান তো ধুলোয় ধুলোয় নোংরা পড়ে গেছিলো জানো, সাদা যেহেতু বিচ্ছি লাগছিল দেখতে। যাই হোক পরিষ্কার করেছে তোমাদের দাদা আজকে। আর এই দেখো ও বসেছে কি নিয়ে, দেখো ওর লাইসেন্স রিনিউ করার ডেট চলে এসেছে, বুঝেছো। সেই লাইসেন্স রিনিউ করাতে হবে, ওই সমস্ত নিয়ে বসেছে, কাগজপত্র নিয়ে। তো চলো যাব আমি রান্নায়। তো কি রান্না করি দেখি। কালকের ভাত আছে জল দেওয়া, এখন একটু আলু ভাজবো, আলু ভেজে দুজনে খেয়ে নেবো। আর ছেলে পড়তে গেছে, ও পড়ে আসলে যাই হোক ওকে কিছু করে দেবো। ওকে ছাতু করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তো চলো রান্নায় যাই, দেখি কি রান্না করি। চলে এসেছি রান্নায়। তো আজকে রান্না করব চিংড়ি মাছ ভাপা আর আলু পটলের তরকারি। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। করতে করতে আবার চলে এলাম তোমাদের একটা জিনিস দেখাতে, যে আমাদের যে লিচু গাছে লিচু হয়েছে, এবার বেশি হয়নি, অল্প হয়েছে, কিন্তু পারা যাচ্ছে না। আমাদের লিচু গাছটা এতটাই বড়। তো তা এক দাদা উঠেছে লিচু গাছে, লিচু পেড়ে দিচ্ছে। দেখো তোমাদের একটু দেখাই, ওই দেখো ওই দাদা উঠেছে লিচু পাড়ছে, বেশি হয়নি, এবার অল্প। দেখো উনি ওই যে পাড়ছে পেড়ে, এই যে লগা দিয়ে যে পেড়ে আরেকটু হ্যাঁ আবার ব্যাগ দেবো। হ্যাঁ ব্যাগ না দিলে পারবে কি করে। এই দেখো লিচু পাখিতেই খেয়ে নিয়েছে, দেখো কিভাবে খেয়েছে পাখিতে, দেখো দেখেছো পাখিতেই খেয়ে ফেলেছে লিচু। এবার লিচু হয়ওনি সেরকম, যা হয়েছে একদম পাখিতে সব খেয়ে ফেলেছে গো। আর সেরকম বড়ও হয়নি কিন্তু এবার, জানো যেরকম বড় বড় লিচু হয় সেরকম বড়ও হয়নি। আরও কিছু আছে গাছে পাড়ছে ওই দাদা, ওই দেখো উনি পাড়ছে। রান্না করতে করতে চলে গেছিলাম তোমাদের আবার লিচু গাছে লিচু দেখাতে, যে লিচু পাড়ছে সেটা আবার দেখাতে তোমাদের চলে গেছিলাম। চলো এবার ঝটপট রান্নাটা সারি। রান্নাবান্না আমার হয়ে গেছে। রান্নাবান্না সেরে দেখো চলে এসেছি আটা মাখতে। তোমাদের দাদা সবসময় শনিবার নাইট থাকে, কিন্তু এই সপ্তাহে শনিবার নাইট না, এই সপ্তাহে রোববার দিন ও রাত যাবে বিকেলে কাজে। তো সেই কারণে আমি বসে গেছি আটা মাখতে। ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা, ইটের ভেতর ঢুকে যাচ্ছে। ওই দেখো ওকে, ওই দেখো কেমনি করে ঢুকে যাচ্ছে, দেখেছো ওই দেখো আবার মুখ বাড়িয়েছে, মারবো তোকে। তুই এখানে এসছিস কেন?
কাজ, রোজ ডিউটি, শুধু চড়ে বেড়ানো এখান দিয়ে। এই ইটের ভেতর ঢুকে গেছে জানো। আটা মাখতে মাখতে চলে গেছিলাম সাপ তাড়াতে। আমাদের বাড়িতে রোজ একটা না, প্রায় রোজ বলবো না, প্রায় একটা দাঁড়ার সাপ আসে, এসে বাড়িতে ঘুরে বেড়ায়, ওই ইটের মধ্যে ঢুকে যায়, দিয়ে ও থাকে, রোজই ওকে তাড়াতে হয় জানো তো, প্রায় ওকে তাড়াতে হয় এরকম করে। তো আটা মাখতে মাখতে ওকে দেখে আবার দৌড়ে গেছিলাম ওকে তাড়াতে। তো দেখো আটা মাখা আমার হয়ে গেছে। যেটা বলছিলাম, তোমাদের দাদা আজকে রোববার, ও রুটি নিয়ে যাবে, বিকেলবেলা যখন যায় ও এখন নাইটে ও রুটি নিয়ে যায়, তাই আটা মেখে আমি দেখো চলে এসেছি রুটি করতে। তো রুটিগুলো ভেজে ওর খাবারটা গুছিয়ে দেবো, দিয়ে আমার আবার লাইভে আসার সময় হয়ে যাচ্ছে জানো। এর জন্য আমি খুব তাড়াহুড়ো করছি, কারণ আমি দুপুর 1টা থেকে লাইভে আসবো। আজকে দেরি হয়ে গেছে। আর ওই যে লিচু পারলো, ওইখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপর সাপ তাড়ালাম, এই করতে করতে হয়ে গেছে আমার দেরি। চলো ভাই কটক যাই, এই হয়েছে আমার অবস্থা। মানে আজকে লাইভে এসেছিলাম, কোনো ঠিক নেই। সকাল থেকে দেখেছো রান্না বান্না করেছি, কোনো ঠিক নেই, কিছু না, বেরিয়ে পড়ছি। দেখো ব্যাগ ট্যাগ নিয়ে, এই দেখো ব্যাগ দেখেছো, এই দেখো এটা মায়ের ব্যাগ, আর এই যে আমার ব্যাগ ট্যাগ নিয়ে ওরকম বললি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বোনের বাড়ি। মা আর আমি, ছেলেকে অনেক বললাম, ছেলে কিছুতেই যাবে না, যেতে চায় না কোথাও, বলছে আমি যাব না, দরকার হলে তোমায় নিয়ে আসবো, আমি যাব না। তো বললাম ঠিক আছে, তোকে যেতে হবে না। তো মা আর আমি বেরোচ্ছি, এখন বাজে বিকেল 5টা, বাড়ির থেকে বেরোচ্ছি, দেখি কল্যাণী লোকালটা পাই নাকি। কল্যাণী লোকালেই যাওয়ার ইচ্ছা, যেহেতু মাকে নিয়ে যাচ্ছি। তো দেখি, হাঁপিয়ে গেছি জানো, এত তাড়াহুড়ো করে কাজ করেছি। মানে 4টের সময় ঠিক হলো, এইটুকু সময়ের মধ্যে রেডি গোছানো, মানে বুঝতেই পারছো, একটা মেয়ে ছেলে ঘর থেকে বেরোনো মানে তাকে সমস্তটা গুছিয়ে রেখে বেরোতে হয়, কোথায় কী আছে সব গুছিয়ে রেখে বেরোতে দেরি হয়ে গেল, 5টা বেজে গেছে। তো চলো যাই। তোমরা কি কেউ কখনো এভাবে ঘুরতে বেরিয়েছো? দেখো আমি বেরিয়ে পড়েছি। লাইভে বোন ঢুকেছিল, ও লাইভে এসেছিল আমার লাইভে, তা ওকে গাছের লিচু যে পেরেছি না, সেই লিচু দেখাচ্ছিলাম। তো লিচু দেখাতে দেখাতে মানে গল্প করতে করতে হঠাৎ করে ও বললো, তাহলে আমাকে লিচু খাওয়ালি না, তোরা একা একা খাবি? তা আমি বললাম আসবো, বললো আয়। এই মানে এই কথায় কথায় লাইভ থেকে হঠাৎ করে ঠিক হয়ে গেল যে যাব। তো দেখো চলে এসেছি একদম রেডি হয়ে। দেখলে তো একদম সঙ্গে সঙ্গে এই টোটো পেয়ে গেছি, টোটো করে দেখো চলে এসেছি কল্যাণী প্ল্যাটফর্মে। এসে দেখছি আমার তো 4:40-এ, এই 4:40 বলছি 5:40-এ কল্যাণী লোকাল, ওটা ধরবো, একদম ওইভাবেই বেরিয়েছি। তো এসে টিকিট কাউন্টারে দেখছি বিশাল বড় লাইন, ভাবছিলাম যে ট্রেনটা পাবো তো, এত লাইন ট্রেনের, কারণ আমরা একদম মুখে মুখে এসেছি। এসে টিকিটটা কেটে 5 মিনিট যেন দাঁড়িয়েছি স্টেশনে, 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন পেয়ে গেছি। তো আমরা কিন্তু দেখো চলে এসেছি, এটা কোন জায়গা বলো তো? আমরা এসেছি, এটা হচ্ছে কি বিধাননগর। তো এখান থেকে স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে অটো ধরবো, ধরে চলে যাব সোজা বোনের বাড়ি। তো দেখো আমরা এখন মানে অটো ধরে চলে এসেছি, ওরা যেখানে থাকে সেখানে চলে এসেছি অটো ধরে। তো এখান থেকে এবার আমি বলো তো, ও এখন যেখানে থাকে এখানে আমি এসেছিলাম তোমার সেই পুজোর সময়, দুর্গা পুজোর সময় এসেছিলাম, আর এই এলাম। তো যাই হোক, এখানে এসে দেখো একটা টোটো ধরে নিয়েছি, টোটো ধরে এখন আমরা যাচ্ছি বোনের বাড়িতে। তাও বলছে তোরা আয়, এসে টোটো যেখানে থামবে সেখানে আমি দাঁড়িয়ে থাকবো। বললাম ঠিক আছে চলো। তাই আমরা মা আর আমি দুজনে টোটোতে উঠে গেছি। তো চলো যাওয়া যাক বোনের বাড়ি। কিভাবে যে চলে এলাম ভাবলে নিজেরই অবাক লাগছে জানো, কিভাবে হঠাৎ করে বেরিয়ে চলে এলাম। তো চলো যাওয়া যাক। বোনের বাড়ি চলে এসেছি, ওই যে চলে এসেছি, এই জাস্ট এখন ঢুকলাম। কেন এরকম হচ্ছে না, তোর আলোর জন্য নাকি? হালকা কালার না ঘর, তার জন্য মনে হয়। চলে এসেছি দেখো, এই মাত্র জাস্ট ঢুকলাম। ধরেছিলাম 5:40-এর কল্যাণী লোকাল, আর ওর ঘরে ঢুকেছি 8টা বাজতে 5 মিনিট বাকি। দেখি তো আমার ফোনে 7:50, আমারটা ঠিক টাইম 7:50, 7:50 ওই একই ঢুকলাম না, 55, 5 মিনিটের হেল্পে। ও তুই 55 বললি? তোরটা 55 আর আমারটা 10 মিনিট বাকি। ঢুকলাম এখন। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটু গল্প করব।
দেখো বোনের বাড়িতে কি এনেছি, এই দেখো লেবু, এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবু। লেবু এনেছি, আর এই যে লিচু তো হয়নি, তোমাদের দেখালাম ওই কটা লিচু, তার মধ্যে ছেলের জন্য কটা রেখে এসেছি আর আমি কটা নিয়ে এসেছি। এই হচ্ছে লিচু আর এই লেবু এই এনেছি। আর এই যে ঠান্ডা খেতে দিয়েছে, ঠান্ডা খাবো বলছে। দেখো দেখো লাইভে যদি আমি কান্নাকাটি না করতাম লিচুটা আসতো না। যে কটাই এসেছে তো গাছের লিচু বলে কথা। গাছের লিচু কান্নাকাটি করেছে, তাই আমরা চলে এসেছি গাছের লিচু খাওয়াবো বলে। হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ চলে আসা, এরকমই ভালো। আমি জানো সবচেয়ে বড় কথা কি, আমি ভাত খাইনি, খাওয়ার টাইম পাইনি। আমি এখন খাবো, আমার খিদে পেয়েছে জানো, আমি খাওয়ার একটুও সময় পাই, এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো চলো পরে আবার কথা বলছি। বন্ধুরা রাত 11:30 বাজে, দেখো আমরা খেতে বসেছি। বন্ধুরা এই দেখো আমার লজ্জাই লেগে খেতে বসেছি। তো দেখো ওরা দেখো কি বড় বড় প্লেট নিয়েছে, আর আমাকে দেখো কোনটুখানি একটা থালা দিয়েছে, দেখেছো আমাকে কোনটুখানি থালায় খেতে দিয়েছে। এই দেখো টক করেছে, আমের টক, আমের টক করেছে। এটা খেলে না শরীর ঠান্ডা থাকে, এটা আমি খাবো, বুঝেছো, এটা আমি একটু খাবো। তো আমি এসে খেয়েছি, তো আমার না এখন খিদে নেই, তাই আমি বলেছি আমি এইটুখানি খাবো, তাই আমার থালাটা এতটা ছোট, বুঝেছো। আর এই দেখো আমরা সবাই খেতে, আর আমরা ভাত ছাড়া অন্য যা কিছু আছে সবকিছু আমরা প্লেটে খাই ভাত ছাড়া। কেমন হয়েছে মানা খেতে? উঠে যখন জানতে পারলো যে পোলাও আর মাংস হয়েছে, ওরে বাবা ভালোবাসা দেখলে তুই পাগল হয়ে যাবি। কালি বলেছিল বানাবে, তার বললো যে আমি রান্না করতে পারিনি, কালকে অত রাতে শুয়েছি, আমার ইচ্ছা করছে না, শরীরটা ভালো লাগে। ঠিক আছে কোনো ব্যাপার না, আমার শুনে ঘুম দিয়ে উঠে মনটা খারাপ হয়ে গেল। তারপরে যেই আমাকে দেখেছে পোলাও মাংস নিয়ে বসে, ওরে বাবা ভালোবাসা দেখলে অস্থির। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন তোমাদের সামনে চলে আসবো। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।